নিঝুম মজুমদারের কাছে যাব। তিনি এই মুহূর্তে বাইরে থেকে রয়েছেন, বিদেশ থেকে। আমি আপনাকেও নির্বাসিত একজন রাজনীতিবিদ বা আইনজীবী বলছি, নিঝুম বাবু, কি চলছে বাংলাদেশে এবং আপনারা ভোকাল হচ্ছেন না কেন আরো বেশি করে? কি কি করছেন আপনারা? বাংলাদেশে যে হিন্দু জনগোষ্ঠী আছে তাদের উপরে যে নির্বিচারে গণহত্যা হচ্ছে এবং তাদেরকে সমূলে ধ্বংস করবার যে পুরো প্রক্রিয়াটা, আপনি বলছেন এই কথা, মানে হিন্দুদের এই অবস্থা আর আমাদের কলকাতার বাবুরা বুঝতে পারছে না। এবং এটা এমন একটা ভয়ঙ্কর অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা যারা দূর থেকে দেখছেন, যেভাবে দেখছেন, সেটা রিপাবলিক বাংলার মলম বিক্রেতার মলম যেন বিক্রি শেষই হচ্ছে না, মলম যেন মার্কেটে খাচ্ছি না। এই যে নিজাম মজুমদারকে, হারপিক মজুমদার যিনি, ওনাকে ধরে নিয়ে আসছে, উনি নাকি এখনো। আমি আপনাকেও নির্বাসিত একজন রাজনীতিবিদ বা আইনজীবী বলছি, নিঝুম বাবু। আর হারপিক মজুমদার, তোমরা দুইজনই হইতাছো অপদার্থর এক প্রোডাক্ট। হাসিনার লেরাচারা, তোমরা যদি এরকম ভাবে মলম বিক্রি করো, দেশের জনগণ তো আর খাচ্ছে না। হারপিক মজুমদারের মতন কুলাঙ্গার ওইখানে চলে গেল। হাই কুলাঙ্গার, তোমাদেরকে যা একটু ভালো ভাবছিলাম, তুমি তার থেকে নিকৃষ্ট কুলাঙ্গার। তোমাদেরকে আল্লাহ হেদায়েত করুক। বাংলাদেশে বসে ইন্ডিয়ার অপচারে সাড়া দিতেছো এই কুলাঙ্গারের দলেরা। তোমরা সতর্ক হও, বোঝার চেষ্টা করো। আওয়ামী লীগের লেসপেঞ্চাররা, তোমরা বোঝার চেষ্টা করো। এই হারপিক মজুমদারের মতো লেসপেঞ্চাররা, তোমরা জ্ঞান খাটাও, বিবেক খাটাও, আর মলম বিক্রিতে সাড়া দিতেছো। হাই লেসপেঞ্চারের দলেরা, বোঝার চেষ্টা করো। হারপিক মজুমদার ওরফে দাস, আওয়ামী লীগের দাস, রিপাবলিক বাংলার দাস, হ্যাঁ, এই মলম বিক্রি কিভাবে করতে হবে সে ভালোভাবেই জানে। একটা কথা বলার আগে আগে মুখ থেকে নিয়ে এটা উনি রিপিট ভাবে বলতেছে, তো বুঝতেই পারতেছেন মুখের কথা উনি বলে দিতেছে আর কি স্ক্রিপ্ট পড়ানো বাকি আছে। এই হারপিক মজুমদার, তোমার স্ক্রিপ্ট তুমি নিয়ে বসে থাকো, তোমার মুখের কথা ও নিয়ে বলতেছে। এটাই হচ্ছে রিপাবলিক বাংলার মলম বিক্রেতা। সবাই আমরা মলম বিক্রি থেকে দূরে থাকি। রিপাবলিক বাংলা বয়কট, আর হচ্ছে নিজাম মজুমদার নিপাত যাক বয়কট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।